নবী পাক বলেন মরণের আগে যদি শেষ কলেমাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, মানুষের স্বভাব ভালো কাজ না করেও প্রশংসা পাইতে চায়। কতক্ষণ ভালো কাজ না করিও আমি কিছু ভালো কাজ করব না, অথচ তারপরে আমার যদি কেউ বদনাম করে আমার মেজাজ গরম হয়ে যায়। আমার ভালো করতে করবা চুরি, তোমারে সাধু কব কি রে? করবা ডাকাতি, তোমারে কিভাবে আমি দিনদার কব? পড়বা না নামাজ, তোমারে ভালো বলবো কি করে? প্রত্যেকটা মানুষ নিজেকে ভালো। তো সাহাবী নিজে দাবি করলেন যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে নাই। এটা সত্যি মিথ্যা কে জানে? সাথে সাথে ওই জায়গায় জিবরাইল ছিল। জিবরাইল কয় কি হুজুর সাদাকা হাজার রাজুল, উনি যে কইছেন এটা কিন্তু সত্যি, ওর আমল নামায় কোনো গুনাহ নাই। ওনার আমল নামায় কোনো, ওই যে দাবি করছে যে সকালের তেই বলতে কোনো গুনাহ করে, সত্যি করে না। তো জিবরাইল যদি সার্টিফাই করে তাহলে কি আর কোনো টেনশন আছে? লোকটা বেগুনা মাসুম। হুজুর কয় তোমার 3 কায়দায় তো বসছে ইমানদার, আর লাগবে না, একটাই পাস। কয় হুজুর আপনি বুঝলেন কি? কয় যে পাশে জিবরাইল রয়েছে, জিবরাইল কলো। কয় যে জিবরাইলে জাতি নিষেধ করেন, আমি আর 2টা খাতায় সই করাই রাখি। জিবরাইল সই দিলি তো ফাইনাল। তা কয়তে আর 2টি কি আর কোন কায়দায় বুঝছো? কয় যে আরেকটা হলো আপনি বলেছেন কিরামান, কোরআন শরীফে বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি বলেছেন কালামে পাকের তেলাওয়াত মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন থাকে, 2 জনের নামই কিরামান কাতিবিন। পাবলিকই বোঝে ডাইন কাঁধের জনের নাম কিরামান আর বাম কাঁধের নাম কাতিবিন। 2 জনের নাম কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক। যে ফেরেশতা নেকি লেখে উনি সম্মানী, আর যে ফেরেশতা গুনাহ লেখে উনি কি অসম্মানী? হ্যাঁ, যে ফেরেশতারা যে পুলিশরা মসজিদে যে নামাজ কালাম পড়ে আসামি ধরে না, তারা ভালো পুলিশ। আর চোর চুরটা ধরে বেড়ায় যে পুলিশ, সে পুলিশটা খারাপ পুলিশ? সব পুলিশই তো পুলিশ। তুমি চুরি আরো কে? তো চোর ধরলে কি পুলিশ খারাপ হয়ে যায় নাকি? চোর খারাপ, ঠিক কি না? 2 জন সম্মানী ফেরেশতা। আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাহা করো যাহা বলো সব সম্মানী ফেরেশতারা লেখে, কাঁধে বসে লেখে, মুখ দিয়ে যা বলবো মা ইয়ালফিজু মিন কাউলিন, এই যুবক আমার দিক, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথা বের করো, প্রেমিকার সাথে কি গল্প করো, আরে কার সাথে কোন সিটারি বাটপাড়ি কথাবার্তা বলো, সবগুলো ফেরেশতারা কাঁধে বসে ভিডিও করে, অডিও করে, সবগুলো লিখে রাখে। কয় লিখে খাতা কি করে? কয় লিখে লেখার পরে খাতাটা কি করে? তাও আল্লাহ কোরআনে কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যার যার আমলনামা তার গলায় ঝুলাইয়া ফেরেশতারা মরণের সময়, আপনার মরণের সময় গলায় ঝুলাই দিয়া কয় গলা তো পয়সে গেলে শেষ হয়ে যাবে, তো ঝুললি থাকবে কিভাবে? তোমার এই বডির গলায় ঝুলাই না, রুহের গলায় ঝুলায়। ওই ঝুলাইতে ফেরেশতারা চলে যায়, বের করবে কবে? কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। অমুক কি বলা মেহগুনি বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাইছিস, আখের ক্ষেতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় 2 কি কি কোয়া কইছি সেই শোন। ওই কক্সবাজার কুয়াকাটা সরের বাস যাইয়া বসে বসে 2 জনের ছাতির তলে বসে কি কোন কোন সুরমস্ক করছিস শোন, এই দেখিয়েছে। সরোয়ার্দী উদ্যানে যাইয়া শিশু পার্কের মধ্যে গাছতলা বসে বসে কোন মসলাম আলোচনা করছো শোন, এই দেখাছে। আমল নামা খুলে দেখবে, দেখে আরে কপাল সর্বনাশ করছে। এই কলেজের পাশে পায়খানার কোনায় দাঁড়ায় যা যা কইছি তাও দিলে তুইছি কি? সূরা কাহফের মধ্যে এসে দিক তাকান, চোখ দিয়ে দেখে আপনি বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, মিথ্যা লেখে নাই। আমি যাহা করেছি তাহাই ফেরেশতারা লিখে রেখেছে, একটা সগীরা কবিরা কিচ্ছু ছাড়ে নাই, সব লিখে রাখছে। কোন ঘরের মধ্যে বসে সুদিয়া লেনদেন করছেন, কোন ঘরের মধ্যে ঘুষের লেনদেন করছেন, টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, ভিজিএফ কার্ড মারছেন, পঙ্গু ভাতা বেশি খাইছেন, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন, সব সেই অফিস টফিস সহ মোহরি টহরি সব লিখে তুইছেন মধ্যে। আমল নামা উড়িয়েই চলে গেল। বিশ্বাস হয়?
সত্যি একটু ভয় পান। ওই সাহাবী বলতেছে, হুজুর আপনি যে বলছেন যেদিন যে 2 কাঁধে ফেরেশতা লেখে, এই ফেরেশতা আমার কাছে ধরা পড়ে গেছে। কিভাবে ধরা পড়লো? ডাইন কাঁধের ফেরেশতা নেকি লেখে। আমি বলছি যে আমি মনে কইল, মন নবী যেহেতু কইছে ফেরেশতা কাঁধে, আল্লাহ যেহেতু কইছে ফেরেশতা কাঁধে বসে লেখে, তো লিখতি তো খাতা কলম লাগে, আর ফেরেশতা তো আছেই। আমি লক্ষ্য করছি সেই ডাইন কাঁধের ফেরেশতা দেহি সত্যি লেখে, কলমের খসখস শব্দ শুনি, মাঝে মাঝে পৃষ্ঠা উল্টায়, কাগজ উল্টানোর মড়মড় শব্দ শুনি। আপনিও তো শোনেন, আপনারা শোনেন নাকি? আমরা শুনি না রে, শুনে আমাকে ওই সেই কথা, চোখ তাকিতে অন্ধ। আল্লাহ, বাম কাদের ফেরেশতার কোনো সারা শব্দই নাই, সে কি রিটায়ার্ড করে চলে গেছে নাকি তাও জানি না, ওরে কোনো কিছু লিখতে টেখতে শুনি না। জিবরিল কয় সাদাকা হাদার রাজুল, এ কথাটা সত্যি কথা কইছে। গেজেটেড অফিসার, ফার্স্ট ক্লাস ফার্স্ট অফিসার জিবরাইল, সে যদি সত্যায়িত করে তাহলে কি আর সন্দেহ আছে? হুজুর কয় মিয়া তোমার আল লাগবে না, তুমি সত্যি মোমেন। কয় না হুজুর, থাকতে কন আর একটা খাতা একটু সই করে নেই, আর একটা ফাইল আছে। সেইটা কি? আপনি বলেছেন ফাসান ফাসিন দালমানাম, প্রত্যেক রাত্রে যখন বিছানায় শুইবা 3 বার ইস্তেগফার পড়া, এরপরে দোয়া কালাম যা জানো সব পড়া, এরপরে জবানের সাথে তুমি জিকির করো, শেষ কলেমাটা মুখে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হইতে পারে এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম। কতক্ষণ দোয়া পড়েন কি? ঘুমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা কিসের দোয়া? পায়খানার দোয়া। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। খেয়াল করেন, এ তো খালি পড়েন, তর্জমা জানেন? তর্জমা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামের সাথে মরিতেছি। তাহলে ঘুমটা মরণ, ঘুম কি? মরণ। তোমার নামের সাথে মরিতেছি, ওয়া আহইয়া, আবার তোমার নামের সাথে জিন্দা হব। আল্লাহ মরিও তোমার নামে, বাঁচিও তোমার নামে। কথা বলেন ঠিক কি ঠিক না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ সবই একমাত্র কার নামে? ঘুমের সময় দোয়া পড়ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। তাহলে হতে পারে এইটা চিরস্থায়ী মরণ হয়ে যেতে পারে কি পারে না? আবার ঘুম থেকে সকালবেলা উঠে দোয়া পড়েন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছে। আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, আহইয়ানা মানে আমাদেরকে বাঁচাই দিয়েছে, বাদা মানে পরে, আমাতানা মানে মেরে রাখার পরে, আমাদের 6 ঘন্টা ঘুমের মরণ দেওয়ার পরে আবার জীবিত করে দিয়েছেন যেই আল্লাহ, সব প্রশংসা সেই আল্লাহর। কথা বলেন ঠিক কি ঠিক না? হাসিনে খালেদার কোনো প্রশংসা নাই, জিয়া মুজিবারের কোনো প্রশংসা নাই, আরে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল সাহেবের কোনো প্রশংসা নাই। সব প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই। বলি প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। তুমি যেহেতু রব্বুল আলামিন, প্রশংসা সবই তোমার। ঠিক কিনা? কাজেই দোস্ত, ঘুমের সময় আমি বিছানায় যে শুইতেছি, আমার তওবাটা সেই রকম হতে হবে। জবানের শেষ কলেমা যদি হতে পারে আজকের রাত্রের ঘুমটা আমার চির ঘুম হয়ে যেতে পারে, স্থায়ী ঘুম হয়ে যেতে পারে, স্থায়ী মরণ হয়ে যেতে পারে। তাহলে ঘুমের মরণের আগে যদি আপনার জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, আসমান জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যাবে। এই জন্য বিছানায় শুইয়া শেষ কলেমা মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর কোনো কথা বলবেন না। এদিক এরপরে কোনো কথা বলবেন, যুবক যুবক কানের মধ্যে মমতাজের খিল লাগা, না মমতাজের না, মোবাইলের খিল, মোবাইলের কি কয় রে, ইয়ারফোন কিল না, এই ইয়ারফোন কিল একটা লাগাই দিয়ে মমতাজের গান চালাই দিয়ে শুয়ে শুনতে 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 ঘুমাই গেছ। ওই ঘুমের মধ্যে যদি মরণ হয়, মমতাজও কয় বুকটা ফাইটে যায়,
ফেরেশতাকে আল্লাহ করবে লাথের বুক ফাটাই দে, সাড়ে শয়তান। যদি শুনতে মনে চায় কানে দিয়ে যে আমি ঘুম আসে না, কানের কিছু ভিতরে দিলি ঘুম আসে, তাহলে ভালো একজন তিলাওয়াত করে নিলাম, হাফেজ যেমন কারির, এটা তিলাওয়াত কানে দিয়ে ঘুমাও, এটা তিলাওয়াত কানে দিয়ে ঘুমাও। আর তোমার জবানে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, আল্লাহর কসম তুমি জান্নাতি, আল্লাহর কসম যুবক তুমি জান্নাতি, আল্লাহর কসম বুড়ো আপনি জান্নাতি, আল্লাহর কসম মহিলা তুমি জান্নাতি। জীবনের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জবানটা যদি চালুই রাখেন জিকিরে, তাহলে তো ঘুম হবে না, জবানটা তো বন্ধ করতে হবে। কয় জবান যখন বন্ধ করবা কলেমা পড়া, এরপরে নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। এর কয় ফাস আন ফাস, নফসের সাথে শ্বাসের সাথে জিকির, শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, এভাবে টানতে আল্লাহ ছাড়তে। হুজুর যেদিন আপনি এই আমল শিখিয়ে দিয়েছেন, তারপর থেকে একদিন আমার মিস হয় নাই। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি নিঃশ্বাসও সেই নিয়ম ঠিক রাখছে। আবার আমার জিহ্বে কয় আল্লাহু আল্লাহু। প্রত্যেক রাত্রে ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমার জিহ্বে কেমন যেন, এইমাত্র খেজুর খেয়েছি, এইমাত্র চিনি মিষ্টি খাইছি, এরকম জিহ্বাটা মিঠে মনে হয়। হুজুর এতে আমি বুঝছি আমি ইমানদার। জিব্রাইল এবার কয় সাদাকা হাদার রজুল, আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। আরে আমার আপনার ঈমান সম্পর্কে সার্টিফাই করার মতো কেউ নাই। আছে ফেরেশতারা, আমরা তাদেরকে আওয়াজ শুনি না, আমার সম্পর্কে কি বলে আমি জানি না। আল্লাহু আকবার। এমন একটা দিল তৈরি করেন, এমন একটা চোখ তৈরি করেন। আল্লাহ গায়েব হয়ে যায় নাই, আল্লাহ বুড়ো হয়ে যায় নাই, ফেরেশতারাও মরে যায় নাই। ওই ফেরেশতারা আছে, ব্যক্তি পার্থক্য হয়ে গেছে, তাদের যে দিল আর ঈমান ছিল, আমার সেই দিল আর ঈমান নাই। পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলাহা, পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলাহা, আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। শেষ রাত্রে উঠে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, এমন একটা মজা পাবেন যুবক। বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বছর ভরে গল্প করে যে মজা না পাইছো, এক রাত্রে আল্লাহর সাথে গল্প করে তার চেয়ে কোটি গুণ মজা পাবা। বিশ্বাস না হয় করে দেখো। প্রিয়াঙ্কা চোপড়ার সৃষ্টিকর্তা কে? প্রিয়াঙ্কা চোপড়া যদি এত সুন্দরী হতে পারে, মালিক কত সুন্দর। একটু ভাবলেই আল্লাহর সাথে প্রেম করতে সুবিধা হয়ে যাবে। এবার বুজুর্গ বলে পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলাহা। আপনি যখন শেষ রাত্রে উঠে লা ইলাহা এই পর্যন্ত কয়ে টান দেবেন, ইল্লাল্লাহ বলার আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা আছে, যেই পার্টিশনের কারণে আল্লাহরে আমরা দেখতে পারতেছি না, একটা পর্দার কারণে দেখতে পারতেছি না। ওই পর্দাটা আল্লাহ টান দিয়ে ফেরেশতাকে দিয়ে সরাই দেবে। ও ফেরেশতারা পর্দা সরা, ফেরেশতারা পর্দা সরা, আমার বন্ধুরে দেখতে দে, বন্ধু আমারে পরাণ ভরে দেখো। আজামাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, পর্দাটা সরাই নিয়ে যাবে, আপনি ইল্লাল্লাহর নূর দেখতে পাবেন। ও বুদুল্লাহ কান্নাকা তারাগু, জিকির করবেন কেমন যেন আল্লাহকে দেখেন, নামাজ পড়েন কেমন যেন আল্লাহকে দেখেন, কুরআন পড়বেন কেমন যেন আল্লাহকে দেখেন। দর্শকান মুকফি মানাম চুপু এগুল দরবার গেগুল, দর্শকান মুকফি মানাম চুপু এগুল দরবার গেগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মরা, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মরা। ফুলের মধ্যে সুবাস আছে, চোখ দিয়ে দেখা যায় না, নাকে ঘিরান পাওয়া যায়। ঠিক, ফুলের মধ্যে সুবাস আছে, চোখে দেখা যায় না, কিন্তু নাকে শুকলে টের পাওয়া যায়। আমি আমার কালামে পাক কোরআনে আয়াতের মধ্যে লুকায়িত আছি। ও বান্দা নজর করে পড়, প্রত্যেকটা হরফে হরফের মধ্যে আমি আল্লাহ, আল্লাহর নূর দেখতে পাবি। দর্শকান মুকফি মানাম চুবু এগুল দরবার গেগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মোরা। আমার যদি কেউ দেখতে চাও, এদিক ওদিক দিয়ে দৌড়ে বেড়াইলে হবে না, আরে কোনো পীর বাবার দরবারে গেলে হবে না। আমারে দেখতে হলে শেষ রাত্রি বসো, জিকির করে তেলাওয়াতের মধ্যে যাও, কোরআন শরীফের মধ্যে ডুবে পড়ো, আমি আল্লাহকে দেখতে পারবা। আরে কপাল মন্দ, চোখ থাকিতে বান্ধ, আল্লাহ আছে না নাই? চোখ নাই তাই দেখি না, কথা কন, চোখ নাই তাই দেখি না। চোখ তৈরি করেন, দেখতে পারবেন আল্লাহ পাককে। আমার বন্ধু যুবক, বুড়োরা ইবাদত করে যেই পরিমাণ আল্লাহর ওলি হইতে সহজ,
তোমরা যুবকরা ইবাদত করলে তার চাইতে আল্লাহ বেশি খুশি হইয়া অলি বানাইয়া নেয়। কারণ বুড়োকে গুনাহ করার এনার্জি নাই, এখন তওবা করা সহজ, কথা কয় না? 90 বছরে বুড়ো ছেলের